ডলারের নির্ভরতা কমানোর পথে ব্রিক্স। ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশ জুড়ে বিশ্ব জুড়ে দাদাগিরি করছেন, যেখানেই যুদ্ধ সেখানেই ঢুকে পড়ছেন ডোনাল্ড ট্রাম্প। ঠিক একইভাবে বিশ্ব জুড়ে দাপট দেখায় ডলার। সেই ডলারের নির্ভরতা এবার কমাতে চাইছে ব্রিক্স। ব্রিক্সভুক্ত দেশগুলো তারা ইতিমধ্যেই কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলেন, দীর্ঘদিন ধরে চলছিল আলোচনা, অবশেষে একটা ডামি নোট সামনে এসেছে, যেমনটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই গোটা বিষয়টি নিয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সব্যসাচী চক্রবর্তী। সব্যসাচী, দেশ বিশ্ব জুড়ে যেভাবে ডোনাল্ড ট্রাম্প দাদাগিরি করছিলেন বা করছেন বলা যেতে পারে, ঠিক একইভাবে ডলার গোটা বিশ্বে একটা দাদাগিরির ভূমিকায় চলে গেছে গত কয়েক বছরে। সেই জায়গাটাকে কোথাও একটা বড় আঘাত আনতে চলেছে এই ব্রিক্সের কারেন্সি বা নোট। দেখো, একটা বিষয় জল্পনা, এখনো পর্যন্ত জল্পনা নিশ্চিত নয় যে আমেরিকাকে বুড়ো আঙুল দেখিয়ে এবার হয়তো ব্রিক্স নতুন নোট বানানোর পথে। সেক্ষেত্রে পরের মাসেই বিষয়টা অফিসিয়ালি সামনে আসছে কি আসবে না সেটা নিয়েও জল্পনা চলছে। ব্রিক্স মানে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন আর সাউথ আফ্রিকার জোট নিজেদের মধ্যে নতুন নোটে ব্যবসা করার একটা ভাবনা চিন্তা চলছে, যেখানে ডলারের প্রয়োজন নেই। আমেরিকার অর্থনীতি কি হলো না হলো, ডলার কত শক্তিশালী না হলো তার কোনো ভাবার প্রয়োজন নেই, এবং ডলারের তুলনায় টাকা কোন জায়গায় গেল সেটাও ভাবার প্রয়োজন নেই। এটাকে বলা হচ্ছে ডি ডলারাইজেশন, ডলার নির্ভরতা কমানো। এইটা নিয়ে ভাবনা চিন্তা দীর্ঘদিন ধরে চলছে। গত ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে যদি ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলো এই কাজ করে তাদের ওপর 100% শুল্ক চাপানো হবে। তিনি তো বলেই দিয়েছিলেন যে ব্রিক্স মারা গিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের তরফে এই নোট সামনে আনা হয়েছে। এক বিশাল ইনফ্রাস্ট্রাকচারের বিষয় এই নোট লাগু করার, কিন্তু একটা প্রাথমিক ভাবনা চিন্তা করা হচ্ছে। পরের মাসে রিও ডি জেনেরিতো ব্রাজিলের একটা বৈঠক রয়েছে ব্রিক্সের 6-7 তারিখ নাগাদ। সেইখানে এই নিয়ে আলাদা করে কোনো সিদ্ধান্ত হয় কিনা নজর থাকবে। সব্যসাচী, আরেকটা বিষয় আমি জানতে চাইবো, সেটা হচ্ছে যারা এই দর্শক অনুষ্ঠান দেখছেন, যারা জানতে চাইছেন যে ব্রিক্স নোট যদি আনা হয় তাহলে ডলার কিভাবে পেছনে চলে যেতে পারে বা তার কাছে চ্যালেঞ্জ হতে পারে, সেই বিষয়টা আমি একটু ছোট্ট করে জানতে চাইবো। দেখো, ধরো আমি ব্রাজিল এবং তুমি চীন। ব্রাজিল যদি চীনের সাথে ব্যবসা করে, আমি এবং তুমি যদি ব্যবসা করি, তাহলে তো চীনের ইউয়ান বা ব্রাজিলের নোট হবে না, মাঝামাঝি একটা ডলার। যখন আমরা ঘুরতে যাই, বিদেশে ঘুরতে যাই, আমরা টাকা ভাঙিয়ে ডলারে করি বা সেই দেশের নোটে আমরা ভাঙাই, এই ধরনের বিষয়গুলো হয়। আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে ডলারে কনভার্ট করে তবে ব্যবসা হয়। এই ক্ষেত্রে ভাবো, আমাদের 1 টাকা সমান ডলার প্রায় 85-86 টাকা, ফলে টাকার দামটা অনেকটা নড়বড়ে হয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে ডলার যেহেতু আমেরিকার দাদাগিরি আমরা বকলমে মেনে নিই। এইটা যদি একটা কমন নোট হয় আমার তোমার এরকম আমাদের 5 বন্ধুর মধ্যে, ফলে বিষয়টা মানে বাইরের লোকের হস্তক্ষেপ থেকে অনেকটা বেঁচে যায়, এবং আমেরিকা এবং রাশিয়া মতো একটা বড় অর্থনীতি, আমরা বড় অর্থনীতি, চীন বড় অর্থনীতি, প্রত্যেকে আমরা আমাদের নিজের মতন করে ব্যবসা করতে পারবো। একটা আলাদা প্যারালাল এক্স্যাক্টলি সব্যসাচী, ব্রিক্সভুক্ত দেশগুলি নিজেদের মধ্যে বাণিজ্য করতে গেলে আর ডলার দিয়ে তাকে এক্সচেঞ্জ ভ্যালুতে নিয়ে যেতে হবে না, এই ব্রিক্স কারেন্সির মাধ্যমেই ব্যবসা করতে পারবে। ফলে বিভিন্ন দেশের যে ডলারের উপর নির্ভরশীলতা দুটি ক্ষেত্রে থাকে, যে ডলার বেশি করে দেশগুলিকে জমিয়ে রাখতে হয় বা রিজার্ভ ব্যাংকে রাখতে হয়, সেটা যেমন কমবে, একইভাবে কমবে কিন্তু ডলারের মাধ্যমে বিজনেসে। ফলে দেশের যে ক্ষতি হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জে, সেটাও কিন্তু অনেকটা কমবে। ফলে খুব গুরুত্বপূর্ণ এই খবর, জি 24 ঘন্টা সুপার এক্সক্লুসিভ এই খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।